5 ম্যাচ সিরিজের শেষ টি-20তে জিম্বাবুয়েকে 158 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টপ অর্ডাররা ফেল করলেও মাহমুদুল্লাহর অর্ধশতকের পর জাকের আলীর 11 বলের 24 রানের ক্যামেওতে সম্মানজনক স্কোর করে টাইগাররা। মিরপুর হোম অফ ক্রিকেটে সুবিধা করতে পারেনি আগের ম্যাচের হাফ সেঞ্চুরি করা তানজিদ তানিম। 2 রানে থামেন তিনি। আরেক ওপেনার সৌম্য ফিরেছেন 7 রানে, সুবিধা করতে পারেনি তাওহিদ হৃদয়ও। বেন্নেটের দ্বিতীয় শিকার হয়ে ফিরেছেন মাত্র 1 রান করে। মাহমুদুল্লাহ রিয়াদের সাথে 69 রানের জুটি গড়ে 36 রান করে ফিরেছেন অধিনায়ক শান্ত। 17 বলে 21 রান করে সাকিব ফিরলে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ। তবে এক প্রান্ত আগলে অর্ধশতক তুলে নেন রিয়াদ। সাজঘরে ফেরার আগে তার ব্যাটে আসে 54 রান। আর শেষ দিকে জাকের আলী অনিকের 11 বলে 24 রানের ক্যামেওতে 6 উইকেট হারিয়ে 157 রান তোলে বাংলাদেশ। মিরপুরে রয়েছেন সহকর্মী শাহান পাপন। ম্যাচের সর্বশেষ খবরাখবর জানতে আমরা কথা বলবো তার সাথে। পাপন, গত ম্যাচে ভালো করলেও এই ম্যাচে আবারও ফ্লপ টপ অর্ডাররা। বিশ্বকাপে এই যে টপ অর্ডারদের ধারাবাহিকতা ধরে রাখার যে পারছে না ধরে রাখতে, কতটা ভোগাবে দলকে? ধন্যবাদ। আসলে এই যে ব্যাপারটা দাঁড়িয়েছে বাংলাদেশের জন্য, টি-20 ক্রিকেটটাই যেন বাংলাদেশের দলের জন্য আসলে চ্যালেঞ্জ, সবচেয়ে বড় চ্যালেঞ্জের নাম টি-20 ক্রিকেট টাইগারদের জন্য। এখনো পর্যন্ত যেটা দেখা গেছে, 5 ম্যাচের এই সিরিজে এখনো পর্যন্ত বাংলাদেশের টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, যাদের কাছ থেকে রান প্রত্যাশিত, যাদের কাছ থেকে আসলে সেই অর্থে সেই ব্যাটিংটা চায় বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, যে ধরনের আসলে ব্যাটিং শোটা চায়, এ পর্যন্ত কেউই সেটা আসলে দেখাতে পারেনি। আজকেও মাহমুদুল্লাহ রিয়াদি কিন্তু আসলে মান বাঁচেন। তার যে 54টা রান, সেই 54টা রান যদি আপনি দলীয় স্কোর থেকে বাদ দেন তাহলে কত দাঁড়ায়? 157 রান করেছে বাংলাদেশ, অর্থাৎ 103 রান করেছে বাকিরা। এবং এই 103 রানের মধ্যে যাদের রান করার কথা ছিল, আপনি দেখেন তানজিদ তামিম ওপেনার ফ্লপ। এরপরে রয়েছেন সৌম্য সরকার, গত ম্যাচে তিনি ভালো করেছিলেন, আজকে তিনি ফ্লপ। তাওহিদ হৃদয় গত ম্যাচে তিনি ভালো করতে পারেননি, আজকেও তিনি ভালো করতে পারেননি। শেষে এসে হালটা ধরতে হলো মাহমুদুল্লাহ রিয়াদকে। এবং তিনি যেভাবে ব্যাটিংটা করেছেন ঠিক ওই সময়ে হাল ধরে, সেটা আসলে প্রত্যাশিত ছিল তার কাছ থেকে। এবং তিনি যে প্রত্যাশা পূরণ করতে পারেন সেটা আগেও তিনি অনেকবার প্রমাণ করেছেন এবং আজকেও কিন্তু প্রমাণ করেছেন। অর্থাৎ অভিজ্ঞতার যে একটা দাম আছে, সেটাই কিন্তু আসলে মাহমুদুল্লাহ রিয়াদ আজকে দেখিয়েছেন। অর্থাৎ যখন যে বলটা যেভাবে খেলা দরকার সেভাবেই খেলতে হবে। টি-20তে মাঝে মাঝে এই ব্যাকরণের বাইরে গিয়েও কিন্তু শর্টস খেলতে হয়। সেটার জন্য যে কনফিডেন্সটা দরকার, সেই কনফিডেন্সটা মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে আছে। বাকি যারা এর আগে আউট হয়ে গেছেন তাদের মধ্যে একটা শেকি ভাব ছিল, নড়বড়ে একটা ভাব ছিল। আজকে পাওয়ার প্লেতে বাংলাদেশ মাত্র 33 রান তুলেছে এবং এই 33 রান তুলতে গিয়ে 3টা উইকেট হারিয়েছে। কিন্তু বোঝা দরকার ছিল যে আজকে দিনের ম্যাচ, আজকে কিন্তু ডে নাইট ম্যাচ না। সকালের শুরুটাতে উইকেটে কিছুটা ময়েশ্চার থাকে এবং কিছু মুভমেন্ট থাকে। সেই মুভমেন্টগুলো যদি আপনি দেখে খেলতে না পারেন তাহলে কিন্তু আসলে সেটা এরকম স্কোরই দাঁড়াবে যে পাওয়ার প্লেতে 33 রানে 3 উইকেট। এরপর আসি নাজমুল শান্ত, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে আপ্তবাক্যটা বলা হয়ে থাকে ক্রিকেটের ক্ষেত্রে কিংবা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রেই। নাজমুল হোসেন শান্ত গত 5 ইনিংসে, অর্থাৎ এই সিরিজে আসলে নামের প্রতি তিনি কতটা সুবিচার করতে পেরেছেন অ্যাজ এ ক্যাপ্টেন, কিন্তু তার কাছ থেকেও সেরকম ধরনের কোনো ইনিংস পাওয়া যায় না। আজকে 69 রানের একটা পার্টনারশিপ ছিল চতুর্থ উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে নাজমুল হোসেন শান্তর, কিন্তু সেই 69 রানটা বাংলাদেশ দলের জন্য বড় ছিল। যেটা আরও বড় দরকার ছিল সেটা হচ্ছে নাজমুল শান্তর নামের পাশে রান, টি-20 স্টাইলের কিছু রান, টি-20 স্টাইলের স্কোর দরকার ছিল, সেটা তিনি আসলে করতে পারেনি। জাকের আলী অনেকের কথা বলতে পারি, শেষের দিকে যে ক্যামিও ইনিংসটা দরকার। টি-20তে একটা কথা খুবই প্রচলিত যে ইম্প্যাক্ট ক্রিকেটটা খেলতে হয়। আপনি কত রান করলেন সেটা আসলে বিষয় না, আপনার রানটা কতটা কার্যকরী হলো, কতটা কার্যকর ভূমিকা রাখলো দলের জন্য, সেটাই হচ্ছে বড় কথা। সেই দিক থেকে জাকের আলী অনেকের যে ক্যামিও ইনিংসটা, সেটা আসলে সবচেয়ে বড় একটা ভূমিকা রাখবে। এবং সেই বড় ভূমিকার কারণেই কিন্তু আসলে বাংলাদেশ শেষ পর্যন্ত 157 রান করতে পেরেছে। যেখানে পাওয়ার প্লেতেই ছিল 33 রানে 3 উইকেট, সেখান থেকে 157। বাংলাদেশ আজকে পুরো 20 ওভার খেলতে পেরেছে। উন্নতি বলতে এটাই যে গত ম্যাচে 143 রানে অল আউট হয়ে গেছিল, সেখান থেকে আজকে বাংলাদেশ অন্তত 157 রান করেছে এবং 20 ওভার খেলতে পেরেছে। এবং এই 20 ওভারের মধ্যে যথারীতি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা, যাদেরকে তারকা ব্যাটসম্যান বলা হয়, যারা ঘরোয়া লিগে দুর্দান্ত খেলে থাকেন, যারা ফ্র্যাঞ্চাইজি লিগে দুর্দান্ত খেলে থাকেন, যাদের ফ্র্যাঞ্চাইজি লিগে যাদেরকে কারি টাকা দিয়ে কেনা হয় এবং তাদের নামের কারণেই তারা বাংলাদেশের বড় বড় ব্যাটার,
তারাই কিন্তু আসলে এই পুরো সিরিজ জুড়েই আসলে কেউই নিজেদের ধারাবাহিকতাটা আসলে রক্ষা করতে পারেনি। এই ধারাবাহিকতা রক্ষা করতে না পারার কারণে কিন্তু বাংলাদেশ দলের এই যে বিশ্বকাপ যাত্রার আগে যে সিরিজ নিয়ে অনেক সমালোচনা হয়েছে, সেই সিরিজে আসলে বাংলাদেশ ওইভাবে নিজেদের প্রস্তুতিটা সারতে পারলো না বলেই অনেকেই কিন্তু মত প্রকাশ করছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সর্বশেষ তথ্য জানানোর জন্য পাপন আপনাকে অসংখ্য ধন্যবাদ।